আচ্ছা, আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে একটু শুরু করা যাক, চলো। আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে প্রথম ধারণা ব্যক্ত করছিল তোমার সেটা ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্স নিয়ে প্রথম ধারণা ব্যক্ত করছে গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার। জেমস জোসেফ সিলভেস্টার মোটামুটি 1850-এর দিকে ম্যাট্রিক্স নিয়ে প্রথম ধারণা ব্যক্ত করছে, এবং তার আগে মোটামুটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের দিক থেকে মোটামুটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর আরো পরবর্তীতে তোমার এই সিলভেস্টারের সহকর্মী ছিল এই আর্থার ক্যালি, তারপরে আরো পরে তোমার যে ক্রেমারের নাম শুনছো, ক্রেমার, এরা মোটামুটি ম্যাট্রিক্স নিয়ে আরো গবেষণা করছে, আরো অনেক কিছু নিয়ম টিয়ম আবিষ্কার করছে। তারপর মেমোয়ার অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্সেস এরকম একটা বইও বের হয়েছিল, যেখানে ম্যাট্রিক্সের সব ফান্ডামেন্টালস অন্তর্ভুক্ত করা হয়েছে। জাস্ট অত ইতিহাসে না যাই, তোমরা যে ভেক্টর চ্যাপ্টার যখন ফিজিক্সে করছো তার মতো এই ম্যাট্রিক্সেও শুরুতে দেখবো অনেকগুলো টার্ম আছে, যে অনেকগুলো সংখ্যা আছে, ওগুলো দেখে নেওয়া লাগবে অবশ্যই। তোমাদের বা একক ম্যাট্রিক্স, তারপর কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপর প্রতিসম ম্যাট্রিক্স আছে ওইদিকে, বিপরীতসম ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তারপরে তোমার সমঘাতী ম্যাট্রিক্স বা সমঘাতী বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, অনেক জাতের ম্যাট্রিক্স আছে। তো ওগুলো সংজ্ঞাগুলো পড়ে নিবা, অনেক ক্ষেত্রে তোমার থিওরিতে মানে প্রবলেম সলভ করতে হয়তো কোনো একটা টার্ম চলে আসতে পারে। আচ্ছা, বলো তো এ স্কোয়ার ইকুয়ালস টু যদি এ হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি বলে? আচ্ছা, এখানে কয়েকটা ইয়ে আছে, লিখি এখানে। আচ্ছা, কয়েকটা এই কয়েকটা একটু উল্টাপাল্টা হয়ে যায়, যে সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। সমঘাতীর ইংলিশটা কি জানো? সমঘাতী বা আইডেম্পোটেন্ট। তারপরে অভেদঘাতী বলে এটা ইনভলিউটারি ম্যাট্রিক্স, টি মনে হয়। আর লম্ব ম্যাট্রিক্স মানে এটা অর্থগোনাল সম্ভবত বলে। আচ্ছা, সমঘাতী, অভেদঘাতী আর লম্ব ম্যাট্রিক্স হচ্ছে। অভেদঘাতীটা কি বলো তো কেউ? এ স্কোয়ার ইকুয়ালস টু আই। আর লম্ব ম্যাট্রিক্সটা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কি, এ না আই? হ্যাঁ, আই। তো এই তিনটা মোটামুটি একটু উল্টাপাল্টা হয়ে যায়, মাথায় রাখবা এই তিনটা, তুলে নাও ওইটুকু। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম লিখছি, একদম এইরকমই একটা প্রবলেম আমাদের এবার বুয়েটে অ্যাডমিশন টেস্টে আসছিল। লিখে দিই, আমার ডেটাগুলো একজ্যাক্ট মনে নাই, বাসায় মোটামুটি ওরকম একটা প্রবলেম বানাইছি ডেটাগুলো দিয়ে, আর মোটামুটি যাতে 10-এর বাইরে না যায় সেভাবে বানাইছি। এটা মোটামুটি বুয়েট 20-21 সালের একটা কোয়েশ্চেন বলতে পারো। তো ম্যাট্রিক্সের গুণ টুন তোমরা করছো না? ম্যাট্রিক্স চ্যাপ্টার তো আমরা সবারই করা হয়ে গেছে মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা একটু প্রথমে তোমাদেরই করতে দিব। মোটামুটি 5 মিনিট সময় দেই, 4:30 বাজে, আর 35 পর্যন্ত করো। আর যাতে যাতে হবে একটু বললো, আমি সবগুলো একটু কারেক্ট করবো অ্যান্সার গুলা। চেষ্টা করে যে এই ম্যাট্রিক্স দেওয়া আছে 1 - 1 - 1 2, সি আছে দেওয়া 2 - 1 0 1, এবং এবিসি দেওয়া আছে -2 2 6 -5 হলে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। অবশ্যই 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, দেখে বোঝা যাচ্ছে। আর কারো? আচ্ছা, বলো ডেটাগুলো বলো। 5 এপাশে, -4, তারপর 4 -5। বাহ, সুন্দর মান আসছে তো। আচ্ছা, দেখি তারপরে আর আছে নাকি। আচ্ছা, দেখি আর কারো হয়েছে? আচ্ছা, বলো ডেটাগুলা। 3 -2 4 -3, তারপর? আচ্ছা, মেয়েদের ভিতর 2টা ভোট নিব, বলো। আচ্ছা আচ্ছা, বলো ডেটাগুলো বলো। কত?
-1 0 4 1। মেয়েদের ভিতর আরেকজন বলো। আরে যে অ্যান্সারই আসুক বলে দাও, হলে হবে না হলে না হবে, সমস্যা নাই। বুঝিনি। 1/2 আসছে আর ডেটার ভিতরে এরকম। আচ্ছা দেখি লিখি 1/2 হাফ ইন্টু এটা -2082 এরকম। আচ্ছা আর কে, মানে -হাফ তারপর এরকম এরকম, তারপর 6 -4 8 -6। আচ্ছা আর কেউ কোনটা এটা? আচ্ছা নাও 4 দিয়ে দেই। আচ্ছা আর কেউ কি দিবা? আচ্ছা কারোটা হয়েও যাইতে পারে, কিন্তু কেউ দিয়ে দাও থাকলে, নাহলে সলভ করি আমি, দেখি এখন কত আসে। আচ্ছা নাও শুরু করি তাহলে, অনেক হয়েছে। আচ্ছা এবিসি প্রথমে দেওয়া আছে -2 2 6, -5। আমাদের লাগবে কোনটা? বি ম্যাট্রিক্সটা, আর বাকিগুলো সব ওই পাশে পার করে দিব এখন। আচ্ছা নাও লিখি। আচ্ছা এবিসি ইন্টু সি ইনভার্স করা যায় না এখানে, উভয় পাশে ওটাতে গুণ দিয়ে দেই সি ইনভার্স। আচ্ছা সি ইনভার্সটা কিভাবে বের করব? তোমরা ম্যাট্রিক্স ক্রোজে ওই যে 2 ক্রমের ম্যাট্রিক্সে ইনভার্স বের করতো না একটা, কিভাবে জানো? এই যে সি এর মানটা কত, সি এর মান না সরি ম্যাট্রিক্সে তো মান নাই। আচ্ছা দেখো নির্ণায়কের মানটা 2 আসবে, 2 -0। আর এরকম একটা করছিলেন যে, দাঁড়াও এটাকে লিখে নেই, এরকম কিছু, মানে জিনিসটা হচ্ছে এই যে এটা ইনভার্স তোমরা শেখনি, এটা এই যে এডি মাইনাস বিসি করতা, তারপরে ডি এ মাইনাস বি মাইনাস সি, এটা করছো না সবাই? আচ্ছা এখানে এটাই জাস্ট অ্যাপ্লাই করছি, দেখো সি ম্যাট্রিক্সের সি ইনভার্সটা লিখছি এখানে, যে নির্ণায়কের মান ওটা 2 1/2 লিখলাম, আর জাস্ট 2 আর 1টা জাস্ট উল্টাই দিছি, আর এই দুটো চিহ্ন চেঞ্জ করে দিছি। আচ্ছা গুণটা করি চলো, হাফটা সামনে নিয়ে আসলাম। আচ্ছা বলো তো তোমরা কত আসে? -2 +2 মানে 6 -4। আচ্ছা এটা দেবো না, হাফ দিয়ে করে দেওয়া যায়, -1 1 3 -2। আচ্ছা এরকম আসলো। আর এটা কি লিখতে পারো এখানে, এটা সমান যে সি আর সি ইনভার্স গুণ করলে কি আসবে? 1 না রে, আই, আই আর আই এর সাথে এবি গুণ করলে এবি পাবো। এখান এটা এবি লিখতে পারো, এই যে পরের লাইন লিখে নাও এবি ইকুয়ালস টু এই যে ওটা। আচ্ছা এখানে আসি, এবার এবি ইকুয়ালস টু কত পাইছি ওখানে? -1 1, এখানে 3, -2। এরকম লিখতে পারি না? লিখতে পারি কেন? ঠিকই তো আছে, সেম পাশে দেওয়া লাগবে, এ পাশে একই কথাই না, এই ইনভার্স খালি গুণ হচ্ছে। আরে রে এখানে ইনভার্স দাও এখানে ইনভার্স দাও তো একই কথা, ও ওখানে দাও দিতে পারবো না। হ্যাঁ এখানে একটা জিনিস মাথায় রাখবা, দরকার হলে এক কানে হাত দিয়ে রাখো যাতে ওই কান্দে না বের হয়ে যায়, যে সিকোয়েন্স ম্যাটার্স ইন ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কিন্তু সিকোয়েন্স খুব একটা ক্রুশিয়াল একটা ফ্যাক্ট। তোমার যে এই ইনভার্সটা এক পাশে দেওয়া আর এই পাশে দেওয়া কিন্তু আলাদা, এখানে দেখবা যে পুরো রেজাল্টই চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই মূলত এটা হয়তো এই ম্যাথটা দিছে, যে এই থিওরিটা যাদের জানা আছে তারা পারবে, না হলে ভুল করে ফেলবে। যে ওটা মাথায় রাখবো সবসময়, সিকোয়েন্স ম্যাটার্স ইন ম্যাট্রিক্স। তাহলে এই ইনভার্সটা কোথায় দিব? এই যে সামনে,
এনে পিচ্ছি করে। আচ্ছা এ আর এ ইনভার্স মিলে আই হয়ে যাবে, আর বি আর আই গুণ করলে বি। এ ইনভার্সটা কত হবে বলো? নির্ণয়কের মান ওই যে 1 আসবে, 1/1 লিখলাম। চলো গুণ করি। হ্যাঁ, এটা অ্যান্সার। আচ্ছা কয়ের জোর কারটা হইছে? আচ্ছা সকালেও 7টা হয়েছিল, সবগুলাই ভুল হয়েছিল। আচ্ছা বুঝতে পারছো তো তোমরা যে বিষয়টা এখানে কি করতেছে? যেটা মাথায় রাখবা, সিকোয়েন্স ম্যাটারস ইন ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্স যে 1 0 2 -1। আচ্ছা এসি করতে পারবা না, কারণ দেখো এ এক পাশে আছে, সি এক পাশে আছে। তুমি যদি এ আর সি কে একত্রে আনতে যাও, বিটাকে সরাই দেওয়া লাগবে, যে বিনিময় বিধিটা তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এই জন্য এসিটা একসাথে লিখিনি। হ্যাঁ হ্যাঁ, না গুণ করা যাবে না। দেখো এ আর সি এর মাঝখানে বি আছে, এই বিটা মাঝখানে থাকার কারণে তুমি এসি গুণ করতে পারবা না। হয় তোমার বিসি গুণ করতে পারবা, না হয় এ বি গুণ করতে পারবা, এর সাথে সি কখনোই যাবে না। আচ্ছা চলো ম্যাট্রিক্সে মোটামুটি একটা অঙ্ক থাক। আচ্ছা নির্ণায়কে দেখবা তোমাদের অনেক প্রবলেম আছে, তো নির্ণায়কের প্রবলেম গুলো মেইনলি তোমার প্র্যাকটিস বেশি করতে হবে। আর এমন না যে নির্ণায়কের সব অঙ্ক মুখস্থ টাইপ, তোমার দেখবা একটু লজিক খাটানো গেলে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। কিন্তু অবশ্যই দুই একটা একটু ব্যতিক্রম থাকে, ওই দুই একটা একটু খেয়াল রাখাই লাগবে, কিন্তু বেশিরভাগ ম্যাথই তোমার লজিক দিয়ে হয়ে যাবে। আচ্ছা নির্ণায়কের যেটা বললাম প্র্যাকটিস বেশি করবা, চলো নির্ণায়কে একটা প্রবলেম করি। আচ্ছা ভয় পাইলা নাকি? বিদ ঘুটে হয়ে গেছে বেশি? আচ্ছা এটা দেখতে হয়তো বিদ ঘুরে লাগতেছে, কিন্তু প্রবলেমটা কিন্তু আসলে অত কঠিন না। দেখো প্রবলেমে সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে যে a+1 b+1 c+1 এরকম টার্ম আছে। আচ্ছা বলতো এখানে কি অপারেশন? আচ্ছা প্রথমে আমরা চিন্তা করি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব, তাহলে দেখো কি হয়, এখানে -b+1, এখানে a+1, এখানে a-b হয়ে যাচ্ছে, কিন্তু a-b এর দরকার নেই। তাহলে এবার সারিয়ে নিয়ে করি, দেখো তো এটা থেকে যদি এটা বাদ দেই, তাহলে এখানে -a+1 আসবে, মানে ব্র্যাকেট a+1, b+1 এই যেখানে 0 চলে আসতেছে। আবার দেখো এটা থেকে এটা বাদ দিলে এখানে 0 আর এখানে +1 টাইপ আসবে। তাহলে সারি অপারেশন করলে মোটামুটি একটা প্রমাণের দিক কাছাকাছি যাইতে পারি। চলো করি তাহলে। যে অপারেশনটা করবা পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, নাহলে তোমার যে খাতায় এক্সামাইন করবে তাই বুঝতে পারবে না কিছু। আচ্ছা এখন দেখো কোনো সারি বা কোনো কলাম বরাবর কি কিছু কমন নেওয়া যায়? কোথায় যায়? যায় না তো। b+1 কোন দিকে কমন নিবা? এই যেখানে শুধু বি আছে। তাহলে এখন চলো যে কোনো একটা ইয়ে বরাবর বিস্তার করে দেই, তাহলে দেখো হয়তো আসতে পারে যে a+1 b+1 গুণ করে দেই। আচ্ছা এ বরাবর করবো, এ বরাবর করি, প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে চলো। আচ্ছা কি হবে একটু বলো তো কেউ, বলো মানে একটু খেয়াল করো ঠিক লিখতেছি কিনা। আচ্ছা বলো তো তোমার যেটা প্রমাণ করতে বলছে ওখানে পদ কয়টা? কয়টা? হ্যাঁ 4টা। একটা তো ওই পাশে 0 তোমার। আচ্ছা চলো এটা গুণ করে দেই, -a+1 ইন্টু b+1, এখানে b ইন্টু a+1 ইন্টু c+1, এখানে আবার প্লাস a ইন্টু c+1 ইন্টু b+1। আচ্ছা প্রমাণে দেখো তো প্রথমে কি কি আছে, a+1 ইন্টু b+1 প্লাস c+1, এখানে কোথাও একসাথে তিনটা আছে? আচ্ছা চলো জোর করে নিয়ে আসি আমরা, আসবে না কেন?
মনে করে a+1 নিলাম, b+1 নিলাম, c+1, তিনটা থেকে এটা কমন নিলাম। আচ্ছা নাও, তারপরে দেখি এখানে কি c+1 আছে? তাহলে কি করব, নিচে ভাগ করে দিব। তারপরে পরটা দেখো এখানে কি কি অ্যাবসেন্ট আছে, তাহলে b/b+1। তারপর এটাতে ওখানে কি লিখবো, a/, আচ্ছা প্রমাণের কাছাকাছি আসতেছে। আচ্ছা দেখি আরেকটু কিছু করা যায় নাকি। আচ্ছা দেখো তো এরকম লেখা যায়, জাস্ট এটা একটু সাজে গুজে লিখলাম, সাজুগুজু করলাম একটু। আচ্ছা c-c+1, তাহলে এখানে কি আসবে, শুধু থাকবে কি -1, এই যে -1টা। এখন জাস্ট এই যে এখানে ঠিক করে দাও, এই যে c+1টা c এর নিচে দিয়ে দাও, c/c+1, আর দুটা কেটে বাকি কি থাকবে, -1। চলো লিখে দেই, শেষ। সেটা কারো বুঝতে অসুবিধা হয়েছে কোথাও? সিম্পল কিন্তু, জাস্ট একটু দেখতে বিদঘুটে, কিন্তু করতে কিন্তু ইজি। আচ্ছা নাও 3 নাম্বার প্রবলেমটা এখানে লিখে ফেলছি। এর ভিতরে বলা আছে এ ম্যাট্রিক্সটা একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট কোনটা, সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এই ম্যাট্রিক্সটা সমঘাতী ম্যাট্রিক্স হলে দেখাও যে তোমার b ইজ ইকুয়ালস টু i মাইনাস a, এটা দেওয়া আছে। দেখা লাগবে যে এই ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট হলে b ইকুয়ালস টু i মাইনাস a, ওই ম্যাট্রিক্সটাও একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে। তাহলে দেখানো লাগবে কি মেইনলি বলো তো, b ম্যাট্রিক্সটা যদি আইডেম্পোটেন্ট দেখাতে চাই তাহলে কি দেখানো লাগবে, আরে বলো একটু জোরে বলো। b স্কয়ার ইকুয়ালস টু b, এটা যদি দেখাতে পারি তাহলে বলতে পারবো যে b ম্যাট্রিক্সটা একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা চলো আসো, b স্কয়ার মানে যে b ইনটু b, b ম্যাট্রিক্সটা কি আছে কেমন দেখতে, i মাইনাস a নাও লিখি। এই যে এখানে যখন গুণ করবা, গুণ করার সময় সিকোয়েন্সটা বজায় রাখবা, যে প্রথমে i এর সাথে i গুণ, আচ্ছা নাও i স্কয়ার লিখতে পারি, অসুবিধা নাই। তারপর i এর সাথে a গুণ, i a লিখবা, ai লিখবা না, যদিও ai আর i একই জিনিস, কিন্তু ওটা যদি ভুল করে লিখে ফেলো তাহলে দেখবা ওটা যে জায়গায় ফ্যাক্ট করে যে ab, ওই জায়গায় তোমরা উল্টাপাল্টা করে ফেলবা। i স্কয়ার মাইনাস i a, তারপর এখানে ai, তারপর এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস a স্কয়ার। এটুকু তো ক্লিয়ার সবাই? আচ্ছা i স্কয়ার কি লিখবো, i স্কয়ার সমান কি লেখা যায়, i হবে, i a সমান ওটাও শুধু a, ai ওটাও a, আর a স্কয়ার সমান কি লিখবো, কেন, ওই যে ওখানে বলা আছে যে a ম্যাট্রিক্স আইডেম্পোটেন্ট, দ্যাট মিন্স a স্কয়ার ইকুয়ালস টু a, এটা তোমার দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো, a, জাস্ট সিম্পল যোগ বিয়োগ, এই একটা a কেটে দাও, বাকি থাকলো i মাইনাস a, আর এটা কি ছিল, এটাই b। তাহলে b স্কয়ার ইকুয়ালস টু b আসছে, তাহলে বলতে পারবো b ম্যাট্রিক্স আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? দেখতে হয়তো বিদ ঘুরে দেখবা অঙ্কগুলো শুরুতেই কেমন কি বলতিছে না বলতিছে, কিন্তু করতে শুরু করবা দেখবা হয়ে যাবে আস্তে আস্তে। নাও তুলে নাও। আচ্ছা তোমার ক্রেমারের সূত্র করছো, যে ক্রেমারের সূত্র দিয়ে তোমার এক হাত সমীকরণগুলো সলভ করা, আচ্ছা চলো ওটা একটু করি, পারো যদিও, তাও একটু দেখাই দিই। আচ্ছা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো, চলো করি। আচ্ছা যারা ক্যালকুলেটরের নির্ণায়কের মানগুলো বের করতে পারো তারা ক্যালকুলেটর নিয়ে রেডি হও। পারো না তোমরা কেউ কেউ? হ্যাঁ বের করো তোমরা, কাজ করা লাগবে।
আচ্ছা, পারো না যারা তারা শিখে নিও, যারা পারে তাদের থেকে বা ক্লাস শেষে বলো, শিখাই দিব। এতগুলো 2 3 এতগুলো দিছি কেন? হ্যাঁ, এটা 1 নাম্বার কোশ্চেন, এটা 2 নাম্বার কোশ্চেন। না, চলো এই 3টা নিয়ে এটার সাথে সাথে এটা থিওরিটা একটু আলোচনা করি। চলো 1 নাম্বারটা করি এখানে। তো প্রথমে ডিটা বের করা লাগবে। আচ্ছা, ডিটা কোনটা জানি? এই যে এই সবগুলো নিয়ে নির্ণায়কগুলো, যারা এক্স ওয়াই জেড গুলো বাদ দিবা, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আচ্ছা, মানগুলো একটু বলো তো সিরিয়ালি, কেউ কেউ। 2 1 1, তারপর -1 -2 -1, তারপর -1 +1 2, এরকম। বা সুন্দর ম্যাট্রিক্স তো। আচ্ছা, কেউ বের করো এটা নির্ণায়কের মান কত আসছে? হ্যাঁ, -6। আচ্ছা, ডিএক্স কি করব? জাস্ট এই যে এই লাইনে কোনগুলো বসাবো? ধ্রুবপদগুলা। ধ্রুবপদ কি আছে? 4 5 1, 4 5 1। আচ্ছা, নির্ণায়কের বিস্তার করতেছি না, বেশি সময় লাগবে, জাস্ট যারা করতেছে তাদের প্রতি মানানো। আচ্ছা, এটা কত কেউ বলো? হ্যাঁ, এটা 0 আসবে। আচ্ছা, ডিওয়াই জাস্ট এই যে মাঝখানে সারিগুলা, ওখানে হবে ধ্রুবপদ। আচ্ছা, 2 1 1 4 5 1 -1 1 2। আচ্ছা, এটা কত আসছে বলো কেউ? সম্ভবত -18 আসে। বের করছো? 18 না মাইনাস? ও, শুধু 18। আচ্ছা, হ্যাঁ, শুধু 18। আর তারপর একটা, আচ্ছা, একটা আসলো 0, একটা 18, আর একটা কত +6। এখন জাস্ট বের করে ফেলি, চলো। x ইকুয়ালস টু কি লেখে? dx বাই ডি কত আসবে? 0/-6, 0। x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু লেখে dy বাই ডি 18 ডিভাইডেড বাই -6। এটা আবার 0 মনে করো না, এটা -3। তারপরে চলো z ইকুয়ালস টু dz বাই ডি, এটা ইকুয়ালস টু কত আসবে? +6 ডিভাইডেড বাই -6, -1। জাস্ট সিম্পল প্রবলেম, এটা তোমরা করছো কিন্তু, অনেক করছো। তাহলে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু -3, z ইকুয়ালস টু -1, এটুকু তুলে নাও। আচ্ছা, ওই পাশে নির্ণায়কগুলো মানগুলো বলো কেউ। আচ্ছা, ডি কত আসছে? 0। আচ্ছা, নাও, 0 আসলো, ভালো কথা। ডিএক্স কত? এটাও 0। ডিওয়াই এটাও 0 আসছে। ডিজেড এটা অন্তত অন্য কিছু আসা উচিত না? এটাও 0 আসছে। এটা 3। এটা কত? আচ্ছা, ওটা সলভ একটু পরে আসতেছি, ওটা এরকমই থাক। আচ্ছা, আবার রেডি হও সবাই ক্যালকুলেটর নিয়ে।
আচ্ছা ডি কত আসছে? আবার জিরো? এগুলা কি হচ্ছে এগুলো? ডিএক্স, ডিএক্স মাইনাস টু, ডিজেড ডিওয়াই, এটা মনে হয় জিরো, দেখেই বোঝা যাচ্ছে। ডিওয়াই কত? ওয়ান। আচ্ছা না ওয়ান না, এক নাম্বার তো সমস্যা নেই, এক নাম্বার সুন্দর সুন্দর ডি এর একটা মান আসছে -6, সুন্দর করে এক্স ওয়াই জেড এর মানও পেয়ে গেছি। কিন্তু এই দুই আর তিনি গন্ডগোল পাকাইছে। এর একটা হচ্ছে সবই জিরো পাইছি, আর ওটাতে কিছু কিছু জিরো পাইছি। আচ্ছা বলো তো, এটা আর ওটার ভিতর কি পার্থক্য আছে? এটা শুধু ডি জিরো। হ্যাঁ, আচ্ছা বলেই তো দিলাম কিছু কিছু জিরো আছে। হ্যাঁ আচ্ছা না, পার্থক্য হচ্ছে এখানে তোমার মেইন ইন একটা যেটা ডি, এটা এখানেও জিরো ওখানেও জিরো, কিন্তু এটার বাকি সবগুলোই জিরো, ওটার বাকি সবগুলো জিরো না। আচ্ছা বলো তো, ডি জিরো হলে কি হয়? সমাধান আছে? সমাধান নাই। আচ্ছা রে দাঁড়াও, এখানে সিক্স হবে এটা। আরে সমস্যা নাই, তাও জিরোই হবে, চিন্তা নাই। খালি ফাইভের জায়গায় সিক্স লেখো, আরে সমস্যা নাই, যে এরকম করে লিখলে সিক্স হয়ে যাবে। আর কোথায় আছে? জিরোই আসবে, ওটা জিরো আসবে, ওভাবেই তৈরি করছি ম্যাথটা। ওটা একটু লিখতে বলেছে। আচ্ছা এবার দেখো, ফাইভ গুলো সিক্স করছো, এখানে দেখো তো এই তিনটা ইকুয়েশন কি একই রকমই না? দেখো তো, দেখো খালি যে এটা দুই গুণ হয়েছে, এটা তিন গুণ হয়েছে, এরকম না? তার মানে কি আসলে এই তিনটা ইকুয়েশন একই, এবং এই তিনটা ইকুয়েশনের অসংখ্য সমাধান আছে। আর এই ইকুয়েশনে দেখো তো এরকম কি, মানে তিনটা ইকুয়েশন একই এরকম কিছু বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে দুইটা আলাদা কেস। তোমার যদি ডি ইকুয়ালস টু জিরো পাও এবং ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটাই যদি জিরো আসে, তাহলে ওই সমীকরণের অসংখ্য সমাধান আছে। তুমি যদি ক্যালকুলেটারে বসাও এই দুইটা ইকুয়েশন, দুটাতেই দেখবা ইনফিনিট সলিউশন বা নো সলিউশন এরকম কিছু একটা কথা আসে। আর এটার ক্ষেত্রে দেখো ডি জিরো আছে, ঠিক আছে, আচ্ছা নাও ডি জিরো খুবই ভালো কথা, কিন্তু ডিএক্স ডাজন্ট ইকুয়ালস টু জিরো, আবার ডিওয়াই ওটাও ডাজন্ট ইকুয়ালস টু জিরো, কিন্তু ডিজেড আবার জিরো হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে যখন তুমি মেইন নির্ণায়কটা মান, মানে ডি এর মান যখন নির্ণায়কের মানটা জিরো পাবা, এবং ডিএক্স ডিওয়াই অথবা ডিজেড এর অন্তত যে কোনো একটা মানে যদি শূন্য না হয়, তাহলে ওই তিনটা সমীকরণের কোনো সমাধান নেই। এটার জন্য এত জিরো নিয়ে আসলাম। যদি এখন কোয়েশ্চেনে এরকম আসে, হয়তো দিতে পারে মাঝে মাঝে, দিলে দুইটা কেস, এক ক্ষেত্রে তোমার অসংখ্য সমাধান আছে, আর একটা ক্ষেত্রে কোনো সমাধান নেই। এটা একটু মাথায় রাখবা। কি ক্রেমারে এটা এটা দেখছিলা কোথাও আগে? আচ্ছা তাহলে আরো নতুন একটা জিনিস পাইলা। তোমার কিছু কিছু ক্ষেত্রে দেখবা যখন ডি যখন জিরো আসবে, আচ্ছা ডি ইকুয়ালস টু জিরো আসলো মানে মেইন নির্ণায়কটা এই যে এই সহগগুলো নিয়ে, এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে যে নির্ণায়কটা, ওটা হচ্ছে ডি, ওটা যখন জিরো আসবে তারপর থেকে দুইটা কেস হইতে পারে, হয় সেই সমীকরণটা মানে সমীকরণ ত্রয়ের অসংখ্য সমাধান থাকবে, না হলে কোনো সমাধানই থাকবে না। যখন ডি ইকুয়ালস টু জিরো পাইছো এবং ডিএক্স ডিওয়াই ডিজেড প্রত্যেকেই যখন জিরো হবে, সবগুলাই যখন জিরো হবে তখন অসংখ্য সমাধান আছে, দেখবা তিনটা ইকুয়েশন আলটিমেটলি একই ইকুয়েশন। আর যখন দেখবা ডি ইকুয়ালস টু জিরো, আচ্ছা এটা এই যে শুধু এই ক্ষেত্রে হয়েছে যে ডিএক্স ডাজন্ট ইকুয়াল টু জিরো, ডিওয়াই ডাজন্ট ইকুয়াল টু জিরো, সব ক্ষেত্রে ওটা হবে এমন না। কথা হচ্ছে ওখানে ডিএক্স ডিওয়াই অথবা ডিজেড এই তিনটার অন্তত একটা জিরো হবে না। মানে এটা লিখে রাখতে পারো খাতায়, যে ডিএক্স ডিওয়াই অথবা ডিজেড এই তিনটার অন্তত একটা যদি জিরো না হয়, তাহলে ওই সমীকরণের কোনো সমাধান নেই। মানে সবগুলো জিরো হলে অসংখ্য সমাধান থাকবে, আর যদি যে কোনো একটা যদি না হয়ে পজিটিভ বা নেগেটিভ কোনো একটা ভ্যালু পাও, হ্যাঁ জিরো না হয়, মানে dx ডাজন্ট ইকুয়ালস টু জিরো, অথবা dy ডাজন্ট ইকুয়ালস টু জিরো, অথবা dz ডাজন্ট ইকুয়ালস টু জিরো। তিনটা একসাথে হতে পারে, বা শুধু যে কোনো দুইটা হতে পারে, বা শুধু যে কোনো একটাও হতে পারে। আচ্ছা চলো আর একটা প্রবলেম করে ম্যাট্রিক্সের সমাপ্তি দিয়ে দেই।
আচ্ছা তুলে নাও এইটুকু। আচ্ছা নাও। আচ্ছা মনে করো, আচ্ছা এ মড এটা মানে কি? আরে এর মানে যে নির্ণায়ক ম্যাট্রিক্স চ্যাপ্টার করতেছো, যে এ একটা ম্যাট্রিক্স, সেটা যদি নির্ণায়কে কনভার্ট করো তাহলে ওই নির্ণায়কটার মান এটা। তাহলে এটার মান যদি মনে করো কিছু একটা হলো না 7 হলো, তাহলে এ ইনভার্স এটার মডুলাস কত, মানে নির্ণায়কের মান কত হবে? জাস্ট ওটা কিন্তু গুণাত্মক বিপরীত বিপরীত মানে 1/7 আর কি। তো এটা একটু মনে রাখো, এটা একটা ফান্ডামেন্টাল বলতে পারো। তো মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তার বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কের মানের উল্টা আর কি, এরকম। আচ্ছা নাও তাহলে প্রথমটা দেখি। বলা আছে 2a ব্র্যাকেট দিছে, সেটা ইনভার্স। আচ্ছা বলো তো এটা সমান এরকম লিখতে পারি? এটা লেখা যাবে? হ্যাঁ, আচ্ছা লেখা গেল। আচ্ছা এবার একটু মাথা এখন একটু খেয়াল করো, এর ফুল কনসেন্ট্রেশন দেওয়া লাগবে এবার। আচ্ছা নাও মনে করো, সবাই একটু কনসেন্ট্রেট করো। এ একটা ম্যাট্রিক্স, কত ক্রমের? 3/3 ক্রমের। আচ্ছা ম্যাট্রিক্সকে যখন কোনো একটা স্কেলার দ্বারা গুণ করা হয় তখন কি হয়? ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ওটা গুণ হয়, তাই না? আর যখন নির্ণায়কের সাথে কোনো একটা স্কেলার গুণ হয় তখন যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হয়। তাহলে এখানে যখন 2 গুণ করছি, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে 2 গুণ হয়নি? তারপর যখন নির্ণায়ক বের করব তখন কয়টা 2 আসবে সামনে বলো তো, কমন নিলে? 3টা। একটা সারি থেকে একটা, পরের সারি থেকে আরেকটা, তারপরের সারি থেকে আরেকটা, অথবা কলাম দিয়েও চিন্তা করতে পারো, প্রথম কলাম থেকে একটা, দ্বিতীয় কলাম থেকে একটা, তৃতীয় কলাম থেকে আরেকটা। তাহলে কয়টা 2 আসবে? 3টা। একবারে লিখলাম 2 কিউবড। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত ছিল? -7 ছিল। আচ্ছা এখানেও মাইনাস দিয়ে দিই তাহলে, -7। তাহলে নাও -7 লিখলাম। কত আসলো? 1/-56। আচ্ছা বলো তো এই দুইটা কি একই রকম না আলাদা? আলাদা আছে। আচ্ছা নাও তাহলে দেখি। আচ্ছা বলো তো এটা লিখতে পারবো কিনা? লেখা যাবে? যাবে না? কারা কারা যাবে? কারা কারা? সবাই রে যাবে না রে। একটু কিভাবে ডাইরেক্ট দিলা? এই যে এই ইনভার্সে কতগুলো ভুক্তি আছে? মনে করো 9টা ভুক্তি আছে, 3/3 গুণ, যেহেতু এই 2 যখন গুণ করবা সবগুলোর সাথে 2 গুণ হবে না? তারপর যখন নির্ণায়কের বাইরে 2টা নিয়ে আসবা তাহলে কয়টা 2 পাবো? তাহলে এই যে মনে করো এখানে আসলে এরকম বিষয়টা তো, এই যে 2 কিউব, তারপর এই যে ইনভার্স, এরকম। বুঝতে পারলা? এই সমস্যা হলো আরেকবার? আচ্ছা এই যে এই ইনভার্স একটা ম্যাট্রিক্স না? ওই ম্যাট্রিক্সের সাথে যখন 2 গুণ দিছি, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়নি? তারপর যখন নির্ণায়ক বের করবো প্রত্যেকটা যদি কমন নিই, প্রত্যেকটাতে যেহেতু 2 গুণ আছে, যখন কমন নিব তোমার কয়টা 2 আসবে সামনে? 3টা। এই যে নাও 3টা 2 বের করলাম একবারে, এখানে একটা, দুইটা, 3টা। আর পাশে এখানে এ ইনভার্স ছিল, এই যে এরকম। তাহলে ওটা জাস্ট এই যে এটা নিচে নিয়ে আসলাম। এবার তো ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা কত আসবে? 8/-7। আচ্ছা বলো তো যদি এখানে এ 4/4 ক্রমের ম্যাট্রিক্স হতো তাহলে এখানে কত লিখতাম? 2^4। আর এখানে কত হইতো তাহলে? 16/7। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা না, ম্যাট্রিক্সে এই পর্যন্ত। এখন একটু ত্রিকোণমিতি কয়েকটা প্রবলেম করি। আচ্ছা ত্রিকোণমিতিতে তোমার বলতে গেলে চ্যাপ্টার গুলো 7টা চ্যাপ্টার আছে তোমার, ওটার ভিতরে 7টা চ্যাপ্টার মানে 7টা অংশ আছে। এবং ত্রিকোণমিতি ম্যাথ মোটামুটি তুমি যত প্র্যাকটিস করবা তত বেশি মাথায় থাকবে। আর এখানে ওই যে কিছু কিছু ম্যাথ থাকে একটু মোটামুটি মনে রাখা লাগে, আসলে ব্যতিক্রম ধর্মী কিছু থাকে, কিন্তু বেশিরভাগই প্রবলেম গুলো তোমার টেকনিক খাটায় করাই যায়। তো যত প্র্যাকটিস করবা তোমার প্রবলেম সলভিং স্পিডটা তত বাড়বে, তত কম সময় অ্যান্সার করতে পারবা। আচ্ছা তোমরা জটিল সংখ্যা করছো? আচ্ছা করনি এরকম কেউ আসো? আচ্ছা করনি, তাহলে তোমরা আপাতত যা লিখি খালি একটু তুলে নাও, তোমরা তাহলে ইয়ে করার দরকার নেই। পরে যখন করবা তখন একটু একবার খুলে দেখতে পারো। আচ্ছা যে সাইন থিটা কস থিটা আছে না, এগুলো কিন্তু ধারাও আছে জানো? যেরকম এই যে ই টু দি পাওয়ার এক্স, ওটা ধারা করছো না? সেরকম সাইন থিটা কস থিটা এগুলোরও ধারা আছে।
আচ্ছা জটিল সংখ্যায় যে ই টু দি পাওয়ার আই থিটা সমান কি লিখতা? cos থিটা প্লাস আই sin থিটা। আর ই টু দি পাওয়ার আই থিটার ধারাটা এরকম লিখবা, কিরকম? এই যে 1 প্লাস আই থিটা প্লাস আই থিটা স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর আই থিটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। এরকম হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় শুধু আই থিটা লিখছি। আচ্ছা চলো এবার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা কিভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার আই ইন্টু মাইনাস থিটা, তারপর cos মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা। cos কোণের মাইনাস কে নিষ্ক্রিয় করে? cos cos তো করে, তাহলে এখানে যে cos থিটা লিখবো, আর সাইন করে, আচ্ছা তাহলে মাইনাস সাইন থিটা। মনে করো এই দুটো ইকুয়েশন। এখন দুটো ইকুয়েশন যদি যোগ করি কি পাবো? দেখো দুটো ইকুয়েশন যোগ করলাম, যে তুমি এই যে আই সাইন থিটা কাটে যাবে, 2 cos থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাহলে cos থিটা পাবা। এটা পাবা, এটা মাথায় রাখতে পারো, না রাখলে অসুবিধা নেই। আর সাইন থিটা জাস্ট বিয়োগ করলে পেয়ে যাবা, সাইন থিটা এরকম আসবে কিছুটা। জাস্ট তুলে নাও, এটা বিশেষ কিছু না, এমনি জাস্ট দেখাই দিলাম। ভয় পাইছো নাকি এটা দেখে? এটা ইজি কিন্তু। আচ্ছা দেখো প্রথমে যে প্রমাণ করতে বলছে কি tan 2 থিটা, মানে কোণ কত আছে? 2 থিটা আছে ওখানে। আচ্ছা দেখো যে 7 আর 3 এর পার্থক্য কত? আচ্ছা এই দুটো যদি যে 2 sin এ sin b এরকম সূত্র আছে, ওটা যদি ফারাইলে ওই 4 এর আবার অর্ধেক হয়ে যাবে না? 2 একটা পাবা না? যে এই পাশে 5 আর 1 এর পার্থক্য কত? আর ওখানে ওই যে দেখবা 2 এর মতো একটা আসবে। এই যে এখানে 7 3 আছে, এখানেও পার্থক্য 4 2 একটা পাবা, এখানেও পাবা। আবার অনেক সময় এরকম দেখা যায়, কোন কোন ক্ষেত্রে দেখবা এই যে 7 আর 1 এ 8 5 3 8 এরকম ফর্মেও নিয়ে আসা যায় অনেক ক্ষেত্রে। ওইভাবে অ্যাপ্রোচ করলেও হয়তো হইতে পারে। আমি পার্থক্য দিয়ে একটু এটা দেখাই। আচ্ছা চলো sin 7 থিটা মাইনাসটা নেই। সেটা ওই যে 2 sin a sin b নাকি সূত্র আছে, ওগুলো বলো তো কি লিখবো? 2 cos 5 থিটা তারপর sin 2 থিটা মাইনাস 2 cos 3 থিটা sin 2 থিটা। আচ্ছা দেখো তো ঠিক লিখতেছি না ভুল লিখতেছি, ভুল হলে বলে দিও। এটুকু হয়েছে, অসুবিধা নাই তো বুঝতে এখানে কি করলাম। আচ্ছা যেখানে sin 2 থিটা কমন নেওয়া যায়, এখানে cos 2 থিটা কমন নেওয়া যায়, আর 2 গুলো পরে লাইনে কেটে দেয়, দেখো সবগুলোতে 2 আছে, এমনি বুঝতে পারবে। আচ্ছা sin 2 থিটা কমন নিলে cos 5 থিটা মাইনাস cos 3 থিটা, নিচেও এরকম cos 2 থিটা আসবে। আলটিমেটলি কি পাবো? tan 2 থিটা। ছোট অঙ্ক কিন্তু। আচ্ছা না এখানে একটা প্রবলেম লিখে ফেলছি, এটা তুলে নাও। যে এবিসি ত্রিভুজের cos a বাই a cos b বাই b ইকুয়ালস টু cos c বাই c, এবং একটা বাহুর মান দেওয়া আছে a ইকুয়ালস টু 2√3 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, মানে ত্রিভুজের এরিয়াটা বের করতে বলছে। আচ্ছা বিষয়টা এরকম কিছুটা হলো যে কালীতলা থেকে সাতমাথার দূরত্ব 10 কিলোমিটার, একজন মানুষ মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে, এরকম না? যে এরিয়া কই থেকে আসলে এখানে হঠাৎ করে। আচ্ছা চলো দেখি বের করা যায় কিনা। তুলে নিছো সবাই? আচ্ছা এটা দেওয়া আছে তাই না? cos এর সূত্র জানো না তোমরা, ওই যে স্কয়ার আলা, বলো তো একটু। আচ্ছা এখানে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2abc, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এখানে 2abc।
আচ্ছা দেখো, এই যে এখানে নিচে 2BC না, এ সহ 2ABC, এটা নিচে B আছে, নিচে এমনিতে তোমার সি এ আসতো, ওই সব মিলে 2ABC, এটা নিচে AB আসতো আর 2AB আসতো, আর সি মিলে 2ABC। এবার ঠিক আছে? আচ্ছা এবিসি গুলো সব কেটে দেই। আচ্ছা এরকম জিনিস পাইলাম, এইটুকু অংশ একবার নেই, এই যে এই দুইটা ইকুয়েশন একবার নেই। চলো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তিনটা তো একসাথে কাজ চালাতে পারবো না, যেগুলো দুইটা করে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো সি এসি কাটা যাবে, 2b স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার, আলটিমেটলি পাবা a ইকুয়ালস টু বি। এবার এই দুইটা ইকুয়েশনে কাজ করি, এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো কি আসলো, এই দুইটা থেকে পাইছি a ইকুয়ালস টু বি পাইলাম, ওই পাশের দুইটা থেকে পাইলাম b ইকুয়ালস টু সি। আলটিমেটলি কি পাইলাম, এ বাহু বি বাহু সি বাহু তিনটাই সমান। তাহলে ত্রিভুজটা কেমন? সমবাহু ত্রিভুজ। ওটা ক্ষেত্রফল কেমনে বের করে? একটা বাহুর মান দেওয়া আছে মানে কি, তিনটা বাহুর মানই দেওয়া আছে। আচ্ছা নাও √3/4 a স্কোয়ার বসাই দেই। কত আসছে? নাও তুলে নাও। আচ্ছা চলো, বাইরের প্রবলেম মনে করছি, এখন বইয়ের দুই একটা প্রবলেম একটু দেখি। আচ্ছা এরকম প্রবলেম বইয়ে দেখছো? কোন চ্যাপ্টারে আছে? 7G। এটা কিভাবে করতে তোমরা, নাকি করোইনি এখনো? আচ্ছা কিভাবে করে, কিভাবে? ডান পক্ষ বাম পক্ষ দেখায় সাইন সূত্র দিয়ে? আচ্ছা চলো, আমি আরেকটা নিয়মে করতাম, তো আমি সলভ দেখছিলাম কেতাবুদ্দিন স্যারের, তো ওখানে ওটা একটু বড় সাইজে মনে করা ছিল, তো আমি আরেকটা নিয়মে করতাম নিজে নিজেই। তো চলো ওটা একটু দেখি, আর কারো যদি অন্যটা ভালো লাগে অন্যটা দেখো, অবশ্য নাই। আচ্ছা নিচে বি রাখি, এপাশে এ দিই। এ কত বলছে? আচ্ছা এ কত বলছে? 45। তারপরে বি 75, সি কত আসবে তাহলে? 60 ডিগ্রি। আচ্ছা কজের তোমরা আরেকটা সূত্র করছিলে না, ওই যে a ইকুয়ালস টু বি কস সি প্লাস সি কস বি নাকি এরকম একটা, ওটা দিয়ে করে। আচ্ছা দেখো তোমার আছে কি, এ পাশে বি, শুধু বি আছে, আর তার পাশে এ আর সি এর একটা সমষ্টি দেওয়া আছে, তাহলে বি ইকুয়ালস টু এ আর সি এর মাধ্যমে প্রকাশ করি। কি ছিল সূত্রটা? বি ইকুয়ালস টু এ কস সি প্লাস সি কজ এ। আচ্ছা এ কস সি কত? 60 ডিগ্রি, তারপর কজ এ 45 ডিগ্রি, এ বাই টু সি ইন্টু 1/√2/2, 2 দিয়ে গুণ করে দিল, তাহলে কি আসবে? এ প্লাস, যেখানে যদি 2 গুণ করো তাহলে শুধু √2 সি আর 2b। ছোট না? আচ্ছা চলো আরেকটা বইয়ের প্রবলেম করি, এটা আছে মোটামুটি। আচ্ছা এরকম একটা প্রবলেম আছে না বইয়ের অনুশীলনীতে? আর উদাহরণে কি আছে? উদাহরণে তোমার এটা দেওয়া আছে, তোমার 60 ডিগ্রি বের করতে বলছে, কিন্তু এটার থেকে ওটা যাওয়া একটু কঠিন, একটু মুখস্থ টাইপ অঙ্ক লাগে, তাই না? আচ্ছা এটা একটু দেখাই দিই তাহলে। চলো নাও cos c সূত্রটা লিখি। cos c একবারে 60 ডিগ্রি লিখলাম, হাফও লিখে ফেলি একবারে। এরকম আসবে, তাই না? আচ্ছা দেখো, এখানে প্রমাণে কি আছে? a প্লাস বি প্লাস সি আছে, তাহলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার আবার সি স্কোয়ার আছে, তাহলে চলো চেষ্টা করি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিভাবে আনা যায়। তাহলে কি কি এক্সট্রা লাগবে এখানে বলো, সব যোগ করে দিই, আর তারপরে এক্সট্রা গুলো নিয়ে কাজ পরে করবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর কি লাগবে?
2ab 2bc প্লাস 2ca, আর এক্সট্রা গুলো পাশে যোগ করে দেয়। কয়টা সি স্কয়ার যোগ করব? দুইটা সি স্কয়ার, একটা ab আগে থেকে ছিল, আর দুইটা ab যোগ করে দেই 3ab, তারপর 2bc প্লাস 2ca। আচ্ছা চলো a প্লাস b প্লাস c ওটা লিখে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। নাও পেয়ে গেছি, একটা অংশ চলে আসছে। একটু দূরে লিখি। আচ্ছা ওই পাশে দেখো তো, তোমার প্রমাণে 3 আছে না? একটা 3 আছে না ওখানে? আর এখানে কি একটা 2 আছে, কিছু কিছু 3 আবার কিছু কিছু 2 দেখতেছি। তাহলে সবগুলো 3 করি, তাহলে 3টা কমন নিব নি। তাহলে এক্সট্রা কি কি লাগবে? দুই পাশে যোগ করি চলো। এক্সট্রা কি কি লাগবে? সি স্কয়ার প্লাস বিসি প্লাস সিএ, আর এই পাশে 3টা একবারে কমন নেই, ভিতরে গুলো লিখে ফেলি, সি স্কয়ার প্লাস সিএ প্লাস এবি প্লাস বিসি। এটুকু ক্লিয়ার না? আচ্ছা চলো আবার একটু কিছু দেখা যাক। এগুলো থেকে সি কমন যায় না? তাহলে বাকি থাকে কি? দেখো এ প্লাস বি প্লাস সি পাবা, যে একটা সি একটা বি একটা এ, আর এ পাশে সিটা কমন নিলে সি ইন্টু সি প্লাস এ, পাশে বি ইন্টু সি প্লাস এ। এরকম জিনিস চলে আসবে। চলো পরের লাইনে আবার কমন নেই, এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে। আর এই যে তারপরে যেটা লিখে নাও। এটুকু ক্লিয়ার না? আচ্ছা দেখো ওখানে কি আছে প্রমাণে ওই পাশে 3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c, এটা ওই পাশে পার করে দাও, ওই যে 3 আছে, আর b প্লাস c ইন্টু c প্লাস a ওটা এই পাশে নিয়ে আসো, তাহলে এরকম পাবা। আর এখানে একটা জিনিস করতে পারো, দেখো এখানে b প্লাস c আর একটা এক্সট্রা c আছে c প্লাস a, একটু ভাগ ভাগ করে লিখি, যেরকম b প্লাস c, এটা একটা c প্লাস a, দেখো a প্লাস b প্লাস 2c আসছে, আর এটার নিচে ওই যে ওই পাশে ওটা নিয়ে আসি, b প্লাস c ইন্টু c প্লাস a, এর পাশে যে 3টা ওর নিচে a প্লাস b, দেখো প্রমাণে একটা অংশ চলে আসছে ডান সাইড। এখন জাস্ট ভাগ করে দাও। সেবার একটু প্রমাণটা লজিক্যাল লাগলো না? দেখো আমি কিন্তু মুখস্থ করিনি বিষয়টা বা মনে রাখিনি, এরকম জাস্ট একটু লজিক দিয়ে ধাপে ধাপে করতে গেছি, দেখো এমনি হয়ে যাবে প্রবলেম সলভ। আর একটা প্রবলেম আছে, ওটা করে ছুটি দিয়ে দিব। ওটা 5টা করছি, এটা 5টা করো, মিলে নাও। tan theta by 2 equals to tan cube phi by 2 এবং tan phi equals to 2 tan alpha দেওয়া আছে, বললে দেখাও যে theta plus phi equals to twice alpha। আচ্ছা না, প্রথমে আগে প্রবলেমটা একটু মাথায় নেই, যে দেখো এখানে আছে 2 আলফা, তাই না? কিন্তু তোমার এখানে দেওয়া আছে কি tan phi equals to 2 tan alpha, যে আলফা থেকে তুমি নিচের দিকে নামতে পারবা, যে আলফা বাই 2 এরকম কিছু করতে পারবা, কিন্তু 2 আলফাতে ডাইরেক্ট যাওয়া আসলে একটু ঝামেলা। তো আসলে এটা মেইনলি এরকম জিনিস নিয়ে আসার চেষ্টা করা যাবে, যে থিটা প্লাস 5 বাই 2 ইকুয়ালস টু আলফা। কারণ দেখো যে থিটা বাই 2 5 বাই 2 এই যে প্রবলেম অনেক জায়গায় আছে। তাহলে আমরা প্রথমে এটা থেকে কাজ শুরু করি। tan phi ইকুয়ালস টু 2 tan আলফা। চলো আলফা বাই 2 করতে হলে এখানে কিসের সূত্র দিব? এই যে tan 2 এর সূত্র আছে না 2 থিটার, বলো তো কি হবে তাহলে? 2 tan phi বাই 2 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 ইকুয়ালস টু 2 tan আলফা। দেখো 2 2 কাটে যায়, আমি জাস্ট মিশে দেই, তোমরা পারলে এক লাইন লেখো। মিশাই দিলাম। এখন দেখো দুই পাশে tan আছে, এবং এখানে আমার প্রমাণ আমরা করব থিটা বাই 2 প্লাস এরকম করতে, এরকম আসতে পারে থিটা বাই 2 প্লাস 5 বাই 2 ইকুয়ালস টু আলফা।
আছে কি tan গুলা, তাহলে কিছু কিরকম আসবে, tan থিটা বাই টু প্লাস ফাইভ বাই টু ইকুয়ালস টু tan আলফা। এটাকে আবার ভাগ করলে ওই যে tan a প্লাস বি সূত্র আছে না, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ওরকম কিছু একটা আকৃতি যদি নিয়ে আসি তাহলে প্রবলেমটা মনে হয় সলভ হয়ে যেতে পারে। চলো তাহলে আবার দেখো এখানে tan কিউব আছে, tan কিউব নিয়ে আসার জন্য কি লাগবে, একটা tan স্কয়ার গুণ করা লাগবে বা এরকম কিছু, আবার উপরে দুইটা পদও লাগবে, তাহলে চলো কিছু একটা দিয়ে গুণ করা লাগবে তাহলে উভয় পক্ষকে। আচ্ছা চলো tan 5/2 এর সাথে 1 প্লাস tan স্কয়ার 5/2 গুণ করি, আর নিচে গুণ করে দিয়ে একবারই লিখি tan টু দি পাওয়ার 4 5/2 ইকুয়ালস টু tan আলফা। দেখো এখানে গুণ করে দিলে দুইটা পদ পাবো উপরে, যে tan 5/2 আর tan কিউব 5/2, আর নিচে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 5/2। এখানে দেখো লিখলাম যে গুণ করে দিছি, আর এখানে একটু সাইজ করে লিখলাম, একটা শুধু 5 রাখলাম আর একটা কিউব রাখলাম, আর ওই কিউবের ওখানে দেখো থিটার সাথে একটা সম্পর্ক দেওয়া আছে, এটা বসাতে পারবো এখানে। তাহলে কি হবে, tan 5/2 প্লাস tan থিটা বাই 2 1 মাইনাস tan 5/2 ইন্টু tan থিটা বাই 2 ইকুয়ালস টু tan আলফা। এখন এটা একটা সূত্র হচ্ছে tan a প্লাস b এর সূত্র কি লিখবো, tan থিটা বাই 2 প্লাস 5/2 ইকুয়ালস টু tan আলফা। তাহলে এটা একবার লিখতে পারি যে থিটা প্লাস 5/2 ইকুয়ালস টু আলফা, থিটা প্লাস 5 ইকুয়ালস টু টুয়াইস আলফা।